প্রত্যেকটা মেয়েরই একটা প্রবলেম থাকে, সেটা হলো কোনো ইনভিটেশন আছে দিনের বেলা কিন্তু কিরকম মেকআপ করে যাব বুঝতে পারি না। আমারও আছে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু মেকআপ লুকটা শেয়ার করি। আর তোমরাই বলো দিনের বেলা এরকম মেকআপ করে যাওয়াটা কি যাবে? তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি বিষয় ভিডিও হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো ঝটপট শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টেই বলে রাখি আমি কিন্তু আমার ফেসে সিটিএম করে নিয়েছি, মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। আর যেহেতু ভিডিওটা দিনের বেলা করছি, মানে মেকআপ লুকটা আমরা দিনের বেলা করছি, তো আমি কিন্তু সানস্ক্রিন অলরেডি মুখে অ্যাপ্লাই করে রেখেছি। তো এবার আমাদের যেটা কাজ সেটা হলো ফার্স্টেই একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমাদের চুলটাকে সেট করে নিতে হবে, কারণ এরা কিন্তু মেকআপের সময় বড্ড ডিস্টার্ব করে। ফার্স্টেই আমি অ্যাপ্লাই করব একটা প্রাইমার। আমি প্রাইমার ইউজ করি না খুব একটা, তো আমার কাছে দেখো এটা প্রেপ ফিক্সার আছে, মানে এটা প্রাইমারেরই কাজ করবে। তো এটাকে আমি ফার্স্টে ইউজ করছি। এটাকে শেক করে নিতে হবে। এরপর আমি নিয়েছি একটা কালার কারেক্টর। দেখো যাদের ডার্ক সার্কেল আছে তারা কিন্তু এই অরেঞ্জ কালারটা ইউজ করবে। সো গাইস, এবার আমি নিয়েছি একটা 3-in-1 নাইবা এর ফাউন্ডেশনটা। দেখো এটা কিন্তু সিরাম, ফাউন্ডেশন এন্ড প্রাইমার তিনটেই একসাথে আছে। প্লাস আমি নিয়েছি একটা মেবলিন ফিটমির এরকম ছোট একটা ফাউন্ডেশন। আমি কিন্তু দুটোকে মিক্স করে ইউজ করব, অ্যাপ্লাই করবো ফেসে। আমার সাইডে কিন্তু আয়না আছে, তো ওর জন্য আমি এরকম দেখছি সাইডে। এবার আমি এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো চলো এটা ব্লেন্ড করা যাক। যখন আমরা চোখের নিচের দিকে ফাউন্ডেশন লাগাবো, উপর দিকে এরকম তাকাতে হবে, না হলে এখানটা ভাঁজ পড়ে যাবে কিন্তু। আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। ঠিক আছে, তো চলো এটা ইউজ করা যাক। এটা আমার অনেক দিনের পুরনো একটা কনসিলার। এবার এটাকে ব্লেন্ড করা যাক। সো গাইস, আমার কনসিলার ব্লেন্ডিং ডান হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি আমার ফেভারিট ব্লু হেভেনের এই চিক টিনটা, যেটা আমার সত্যি সত্যি ভীষণই একটু পছন্দের। তো এটাকে তো অল্প ইউজ করলেই হয়ে যায়। তো ফার্স্টে আমি এটাকে নিয়ে নিচ্ছি, পিঙ্কিশ। দেখো এটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, আমার ভিডিও দেখবে কালি হুসারের। মানে ব্লাশার জিনিসটা সকল মেয়েদেরই পছন্দ, এটাই বুঝি। দেখো আমার মুখটা কি পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, আমি সেটাই দেখছি আয়নায়। এরপর আমি ইউজ করব কন্ট্রোল। এই যে আমার কন্ট্রোল। হয়তো তোমরা বুঝতে পারছো আমার ফেসটা কেমন লাগছে। তো আমি ফাউন্ডেশনটাকে একটু সেট করে নেব, সেই জন্য আমি এই সেটিং স্প্রেটা আবার একবার ইউজ করব। ফ্যানের তলায় একটু শুকাতে হবে। এবার আমি নিচ্ছি একটা টিস্যু পেপার, যেটা দিয়ে আমার যে এক্সেস প্রোডাক্টটা আছে ফেসে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে নিয়ে ফার্স্টে এরকম ফেসে জাস্ট হালকা করে তোমরা আটকাবে, কোনো চেপে ধরার কোনো ব্যাপার নেই। দেখো গাইস, এক্সট্রা যেটা ছিল সেটা বেরিয়ে আসছে। আমার তো অয়েলি ফেস, তো এটা আমার জন্য মাস্ট। তোমাদের যারা অয়েলি ফেসের আছো তারা কিন্তু এটা অবশ্যই করবে।
এখানে এক্সট্রা যে প্রোডাক্টটা ছিল সেটা বেরিয়ে গেল। আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। আমি সবসময় লুজ পাউডার দিয়েই আমার এটাকে সেট করে নিই, ফাউন্ডেশনটাকে মানে মেকআপটাকে লক করি আমি সবসময় আমার লুজ পাউডার দিয়ে। তো একটা তুলে নিয়ে নিয়েছি, অল্প একটু পাউডার নিচ্ছি, হাতে ঢেলে নিয়েছি, ডাইরেক্ট অ্যাপ্লাই করে নেই যেরকম করে, যে যে জায়গাগুলো শুধু দরকার সেই সেই জায়গাগুলোতে দিতে হবে, সেম ভাবে গলাতেও দিতে হবে। সো এরপর আমি সেট করব আমার আইব্রোটাকে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাজল আর এই আইব্রো সেট করার একটা তুলে নিয়েছি। সত্যি কথা বলছি গাইজ, আমি কিন্তু আমার আইব্রো সেট করতে পারি না। সো এইটা যদি তোমাদের একটু মানে মনে হয় যে ঠিক হয়নি তাহলে আমাকে কমেন্টে জানিও। আর সত্যি বলছি আমি পারি না, মানে আমি অনেকবার ট্রাই করেছি বাট সিরিয়াসলি আমি পারি না। আজকে আমি তাও করে দেখাচ্ছি কারণ এটা আমাদের মেকআপেরই একটা পার্ট। তো ফাইনালি এবার করব আমি আইজের মেকআপটা, মানে চোখের মেকআপটা করব। আমার কাছে 3টে আইশ্যাডো প্যালেট আছে, 3টেই 3 রকম। দেখো এটা হচ্ছে গিয়ে একটু বড়, যেখানে অনেক নিউড শেড আছে, এখানে ডার্ক শেডগুলো আছে, একটা কি দুটো হচ্ছে গ্লিটার টাইপের আছে, আর এটা আমার বোনের সিরিয়াসলি, তো এটা গ্লিটার শেডগুলো আছে। তো আমি এই 3টে আইশ্যাডো প্যালেট দিয়ে দেখি কি করতে পারি। তো আমি চাইছি আজকে একটা নিউডের ওপরেই শেডটা করব, তো দেখি কি করা যায়। আমার আইশ্যাডো প্যালেট থেকে এই যে শেডটা রয়েছে, এই শেডটার নাম হলো দিমুর বলে যে শেডটা, এইটা আমি ইউজ করছি। নিচের দিকটাও আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি, একটু ব্ল্যাকটাই হালকা করে দিই। নেক্সট আমি এই প্যালেটটা ইউজ করছি, এটা হুদা বিউটির একটা প্যালেট। তো এখানে এই কর্নারে যে কালারটা আছে এটা আমি ইউজ করছি হালকা করে। এখানে যেই শেডটা আছে, যে এটা রোজ গোল্ড যে শেডটা আছে নিউড আই শ্যাডো প্যালেটটা, সেটা আমি ইউজ করছি। আমার আঙুলের ফিঙ্গারের মধ্যে অল্প একটু নিয়েছি, নিয়ে এরকম করে চোখের এই বলটার ওপরে দিচ্ছি। পর আমি ইউজ করছি সেম সেই মার্সের কাজলটা, এটা খুবই কম প্রাইস। তো আজকে আমি আইলাইনার লাগাবো না, কাজলটা ইউজ করব। গাইজ আমি কাজলটা পরে আবার লুকটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। সো গাইজ এই যে আমি চলে এসেছি, এটা আমার কাজলটা পরা হয়ে গেছে, এটা আমার আইসের ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ইউজ করছি একটা লিপ বাম, এটা আমার গুড ভাইবস এর ফেভারিট লিপ বাম। এবার আমি ইউজ করছি একটা লিপ লাইনার, এটা সুইস বিউটির একটা লিপ লাইনার, এটা অনেকদিন আগে কিনেছি। এটা না কি শেড, ওই শেডটার নামটা ভুলে যাচ্ছি, তো মনে পড়লে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপর নিয়েছি আমি একটা ব্রাউনিশ শেড, এটা এলিকটিনের একটা লিকুইড লিপস্টিক, যেটা আমার খুব ফেভারিট। একটু ব্লাশারটা কম লাগছে, তো আমার যেটা এই ব্লাশারটা, এটা আমি একটু ইউজ করতেছি ফেসেস কানাডার, এটাও আমার একটু ফেভারিট। ভাবছি পিঙ্কটাকে একটু দিই, দিয়ে ব্লেন্ড করি। এই লিপস্টিকটা মাত্র 20 টাকা দাম, কি কিউট দেখতে না। যারা আমার ভিডিও ফলো করে তারা জানে এটা 20 টাকার লিপস্টিক। তো আমি এখন ফিক্সারটা ইউজ করবো, আর ফিক্সার ইউজ করে তো কথা বলা যায় না, একটু মেকআপটাকে শুকাতে দিতে হবে, আবার এটাকে শেক করে নিতে হবে, দেন ফাইনালি। আচ্ছা এক হাত দূরে কিন্তু রেখে এটাকে আমি ইসে করতে হবে। ইউজ করবো একটা মাস্কারা, এটা কিসের মাস্কারা, ব্লু হেভেনের মাস্কারা। তো চলো এটা কি ইউজ করে নিই।
আচ্ছা, এবার আমি হাইলাইটার ইউজ করার পালা। তো আমি হাইলাইটার ইউজ করছি না, আমি ইউজ করছি নাইবাইয়ের এই স্ট্রোব ক্রিমটা। এটা অল্প পরিমাণে ইউজ করলেই দেখতে পারবে তোমরা রেজাল্টটা। আমার শেডটা হলো পিঙ্ক শেড, পিঙ্ক টপেজ। নোজটার উপরে দিয়ে দিলাম, ওইখানটা হাইলাইট করে যাতে। সো গাইস, আমার মেকআপটা তো তোমরা দেখতেই পেলে কিরকম লাগছে। চলো এবার ফাইনাল লুকটা দেখা যায়। সো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো আজকের মতন টাটা।